আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক, তার গোটা জীবন ধ্বংস হোক, এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল লাহাব নাজিল করে দিলেন। আবু লাহাব বলা শুরু করলো, মুহাম্মদ তুমি যে জান্নাত জাহান্নামের কথা বলো, তুমি যে আযাবের কথা বলো, এই আযাব হবে না এইটাই আমার বিশ্বাস, কিন্তু ঘটনাক্রমে যদি কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আযাব আমার ভোগ করতেই হয়, এই টেনশন তোমার করতে হবে না, এই হিসাব আমি আবু লাহাব করে রেখেছি। কি হিসাব? কয় আমার যে পরিমাণ সম্পদ আছে, আমার যে পরিমাণ সন্তান আদি আছে, জনবল আছে, ওই কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমারে শাস্তি দিতে পারবো না। চিল্লাই বলেন নাউজুবিল্লাহ। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ বলে, ও আবু লাহাব, তোমার সম্পদ কিয়ামতের ময়দানে কাজে আসবে না, তোমার সন্তান সন্ততি, তোমার জনবল কিয়ামতের ময়দানে কাজে আসবে না। তুমি উচ্চ বংশের মানুষ, তুমি কুরাইশ গোত্রের মানুষ, তোমার ডাকে এলাকার সব মানুষ হাজির হয়ে যেতে পারে দুনিয়ার জমিনে, কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে আবু লাহাব তোমার সম্পদ কাজে আসবে না, তোমার সন্তান সন্ততি, তোমার পক্ষের মানুষ কাল কিয়ামতের ময়দানে কাজে আসবে না। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ বলেন, দুনিয়া আর পরকাল একরকমের না। দুনিয়ায় যার টাকা আছে তার কোনো বিপদ নাই। হাজার হাজার মামলা টাকার গরমে কি হয়ে যায়? সমাধান হয়ে যায়। ঘুষ দিলেই, বিশেষ করে বাংলাদেশে সব সমস্যার সমাধান ঘুষ দিলেই হয়ে যায় সমাধান। হ্যাঁ, টাকা থাকলেই সমাধান হয়ে যায়। আপনি একজনকে মেরে ফেলবেন, যদি আপনার টাকা থাকে আপনার কিচ্ছু হবে না, টাকা দিয়ে আপনি পার পেয়ে যাবেন। আবু লাহাব মনে করেছিল, আমার যেহেতু অর্থকরী সম্পদ আছে, কিয়ামতের ময়দানে আমি মনে হয় আমার এই অর্থকরী দেখি পাবো, মুক্তি পাবো। আল্লাহ বলেন, কশ্চিন কালেও নয়, কিয়ামতের ময়দানে ঘুষ চলে না। ঘুষ চলবে? ফেরেশতাদেরকে ঘুষ দিলে কাজ হবে? কিয়ামতের ময়দানে কোনো ঘুষ চলবে না। এই জন্য বাজান, নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হলে এই দুনিয়া থেকেই নিজেকে ওইভাবে তৈরি করতে হবে। আযাব থেকে বাঁচাবার জন্য অর্থকরী সম্পদ, জনবল কোনো কাজে আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আবু লাহাবের ব্যাপারে জানাই দিলেন, সায়াসলা নারন যাতা লাহাব। অচিরেই আবু লাহাব জাহান্নামে যাবে। কোন জায়গা? আবু লাহাব অচিরেই কোথায় যাবে? জাহান্নামে যাবে। আবু লাহাব শব্দের অর্থ জানেন? আবুন মানে পিতা, লাহাব মানে আগুনের দলা। আবু লাহাবিন শব্দের অর্থ হলো আগুনের দলা। আগুনের দলা কাকে বলে? যে অনেক বেশি সুন্দর। আমাদের সমাজে দেখবেন, যে ছেলেটা ছোটবেলায় একটু সুন্দর, মুরব্বীরা নাম রাখে লাল মিয়া। কি রাখে? লাল মিয়া রাখে না, রাঙ্গা মিয়া রাখে না। আল্লাহু আকবার। এই আবু লাহাব ছিল খুব বেশি সুন্দর, অনেক বেশি সুন্দর ছিল, এই জন্য তার নাম রাখা হয়েছে রাঙ্গা মিয়া। এই রাঙ্গা মিয়ার আরবি হচ্ছে আবু লাহাব, মানে অনেক বেশি সুন্দর, অনেক বেশি সুন্দর ছিল আবু লাহাব। আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল, সুন্দর হলেই জাহান্নাম থেকে বেঁচে থাকা যায় না। জাহান্নাম থেকে বাঁচতে হলে অন্তরটা পরিচ্ছন্ন করতে হয়। ভালো চেহারা দিয়ে জাহান্নাম থেকে বাঁচা যায় না, ভালো আকৃতি দিয়ে, ভালো গঠন দিয়ে কখনো জাহান্নাম থেকে বাঁচা যায় না। বলে আবু লাহাবের যে চেহারা, এই চেহারার মানুষ কিয়ামত পর্যন্ত আসবে না। এত বেশি সুন্দর ছিল, এত সুন্দর গঠন ছিল আবু লাহাবের, কিন্তু গঠন তাকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারে নাই, ভালো চেহারা তাকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারে নাই। আল্লাহর নবী কথাটাই বলছে যে, দেখো, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সুন্দর চেহারার দিকে তাকান না, বান্দার সুন্দর গঠনের দিকে তাকান না, বান্দা কোন বংশের মানুষ, উচ্চ বংশের মানুষ না নিম্ন বংশের মানুষ, এই দিকে আল্লাহ তাআলা তাকান না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা তাকান বান্দার অন্তরের দিকে। যার অন্তরটা যত স্বচ্ছ, যার অন্তরটা যত পরিষ্কার, সে আল্লাহ তাআলার কাছে দামি। কিন্তু আপনার চেহারা ভালো, সুন্দর এবং ভালো বংশের মানুষ, আপনি আপনার এই বংশ মর্যাদা জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আবু লাহাবের ব্যাপারে সিদ্ধান্ত দিয়ে দিলেন, সায়াসলা নারন যাতা লাহাব।
অচিরেই লেলিহান আগুনের ভিতরে প্রবেশ করবে আবু লাহাব। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই আবু লাহাব ব্যক্তি হিসেবে কিন্তু খারাপ ছিল না, কিন্তু আল্লাহ নবীর দাওয়াত গ্রহণ না করার কারণে তার ব্যাপারে জাহান্নামের ফয়সালা। আল্লাহ নবীকে এই আবু লাহাব সবচেয়ে বেশি মহব্বত করত। আল্লাহ নবীর যখন জন্মগ্রহণ হয়েছে 12ই রবিউল আউয়াল, সবচেয়ে বেশি খুশি যিনি হয়েছেন তিনি হচ্ছে আল্লাহ নবীর চাচা আবু লাহাব। এত খুশি হয়েছে, শাহাদাত আঙ্গুল দিয়ে গোটা এলাকার ভিতরে তিনি সংবাদ দিয়েছে যে আমার ভাতিজা জন্মগ্রহণ করেছে। সবচেয়ে বেশি খুশি হয়েছে, তার নিজের আপন দাস দাসী যা ছিল সব আজাদ করে দিয়েছে যে আমার ভাতিজা মোহাম্মদ জন্মগ্রহণ করেছে। আমি খুশির কারণে আমি আমার দাসীদেরকে আজাদ করে দিলাম। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। মহব্বত কম ছিল? আল্লাহ নবীকে কম ভালোবাসতো? আল্লাহ নবীকে অনেক বেশি মহব্বত করতো, অনেক বেশি ভালোবাসতো, কিন্তু ঈমান আনে নাই, আল্লাহ নবীর কথা শুনে নাই, যার কারণে তার পয়সার কোনো মূল্য এই ভালোবাসার রইল না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা সিদ্ধান্ত জানিয়ে দিলেন আবু লাহাব যাবে জাহান্নামে। অবশ্য আমাদের দেশের কিছু সুন্নি আলেমে দ্বীন আছে, ভণ্ড, ওনারা এই আয়াতের অপব্যাখ্যা করে। এখানে আল্লাহ তাআলা স্পষ্ট জানিয়ে দিয়েছে আবু লাহাবের ঠিকানা কি? জাহান্নাম। সুন্নি বক্তা যারা আছে ওরা বলে কি জানেন? ওরা বলে 12ই রবিউল আউয়াল এই আবু লাহাব নিজের দাসীকে, দাসীদেরকে আজাদ করে দিয়েছিল। নবীর জন্মগ্রহণে খুশি হয়ে, আনন্দিত হয়ে শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে আনন্দ প্রকাশ করেছিল। এই জন্য প্রত্যেক বৃহস্পতিবার, প্রত্যেক বছরের রবিউল আউয়াল মাসের এই 12 তারিখে আবু লাহাবকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়। চিল্লায়ে বলেন নাউজুবিল্লাহ। এবং আবু লাহাবের সব জায়গা কি করা হয়? জাহান্নামের শাস্তি দেওয়া হলেও তার শাহাদাত আঙ্গুলে জাহান্নামের শাস্তি দেওয়া হয় না। কেন? এই আঙ্গুলের মাধ্যমে সে কি করছে? আল্লাহ নবীর আগমনে আনন্দ প্রকাশ করেছে। এটা সম্পূর্ণ বানোয়াট কথা, ভিত্তিহীন কথা। আল্লাহ তাআলা যেখানে স্পষ্ট বলে দিয়েছে সাইয়াসলা নারং যাতা লাহাব, আবু লাহাব লেলিহান আগুনের ভিতরে প্রবেশ করবে, এই কথাটাই সত্য, আল্লাহর কথাই সত্য, এখানে কোনো প্রকারের ব্যাখ্যার প্রয়োজন নেই। এই জন্য সম্মানিত হাজিরিন, ইসলামের বিধান মানার ভিতরে শান্তি। জাহান্নাম থেকে মুক্তির জন্য ইসলামের বিধান মানতে হবে, শুধু মহব্বত করলে হবে না। হুজুর নামাজকে বড় মহব্বত করি, হুজুর ইসলামের বিধানকে বড় মহব্বত করি, কিন্তু নামাজ পড়ি না। আপনি কিসের মহব্বত করেন? আপনি ইসলামকে কিসের মহব্বত করেন? ইসলামের বিধান নামাজ পড়েন না। জুমার দিন আজান হয়ে যায়, ঘরের ভিতরে বসে থাকেন। জুমার দিন আজান হয়ে যায়, অন্য অন্য কাজে ব্যস্ত, মসজিদে আসতে পারেন না। ইমাম সাহেব যখন নামাজে দাঁড়ায় যাবে, আল্লাহু আকবার, সময়টা হিসাব করে আসেন। এটা কোন ধরনের মুসলমান আপনি বলেন? আপনি ইসলামকে কি পরিমাণ ভালোবাসেন বলেন? আল্লাহর ঘরে আসার ক্ষেত্রে আপনার সময় দেখতে হয়। আমরা তো দেখতেছি যে এখানে কিছু মুসল্লি প্রতি জুমায় সময় ধরে আসে। এটা কোন ধরনের কথা? আপনি ইসলামকে কি পরিমাণ ভালোবাসেন? আল্লাহর ঘরে আসবেন, এখানে সময়ের কি আছে? আজান শুনছেন, আল্লাহ তাআলার কথা, ইদা নুদিয়া লিস-সালাহ ফাসআউ ইলা যিকরিল্লাহ। জুমার আজান হয়ে গেল, দুনিয়ার সমস্ত কাজ হারাম হয়ে গেল, মসজিদে ছুটে যাও। আল্লাহর কথার চেয়ে বড় কথা আর কি আছে? আরে আল্লাহর কাজের চেয়ে বড় কাজ কি আছে? কিন্তু আমরা শুধু মুখ দিয়ে মুসলমান, হুজুর ইসলাম ধর্মকে বড় বেশি ভালোবাসি, কিন্তু ইসলামের বিধান মানতে দেখবেন প্রত্যেক জুমায়, আপনারা তো দেখেন না, আপনারা আমার দিক তাকায় থাকেন, আমি দেখি কোন আল্লাহর ওলি কখন ঢোকে, এটা আমি দেখি। কিছু মুসল্লি আমাদের আছে, টাইম বান্ধা মুসল্লি, এরা হিসাব করে আসে যে হুজুর বয়ান কখন শেষ হবে, খুতবা কখন শেষ হবে। এই মিয়া, খুতবা শ্রবণ করা ওয়াজিব। খুতবা শ্রবণ করা কি? এই জুমার নামাজ পড়া যতটুকু গুরুত্ব, তার চেয়ে বেশি না হোক, একটুও কম না খুতবা শ্রবণ করা। জোহরের নামাজ কয় রাকাত? আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজের কথা বলছি, জোহরের ফরজ নামাজ 4 রাকাত। এই 4 রাকাত থেকে আল্লাহ তাআলা 2 রাকাতকে ভাগ করে খুতবার ভিতরে ঢুকিয়ে দিয়েছে, আর 2 রাকাত আল্লাহ তাআলা নামাজের ভিতরে রাখছে। তাহলে এই যে খুতবা নামাজের সমপরিমাণ মর্যাদা, তাহলে আপনি কিসের মুসলমান? খুতবা শেষ হয়ে যায়, খুতবা শুনেন না, খুতবা শেষ হয়ে যায় এরপর মসজিদে ঢোকেন। আমি তো দেখি প্রতিনিয়ত কিছু মুসল্লি খুতবা শেষ হয়ে যায় এরপরে ঢোকে। হায় রে, ইসলামের জন্য কি দরদ!
মুখ দিয়ে দরদ দেখাইলে কাজ হবে না। এই আবু লাহাবের মতন আপনার বিরুদ্ধে ফয়সালা চলে আসতে পারে। আল্লাহর নবীকে ভালো কম বাসে নাই, সবচেয়ে বেশি ভালোবেসেছে আবু লাহাবকে। আবু লাহাব আল্লাহর নবীকে বেশি ভালোবেসেছে, ভালোবাসা কোনো কাজে আসে নাই। মুখ দিয়ে ভালোবেসেছে কিন্তু তার কথা মানে নাই। আপনাকে আমি ভালোবাসি কিন্তু আপনার কথা শুনবো না, তো এটা কোন ধরনের ভালোবাসা? আরে ভালোবাসার মানে কি? আপনাকে আমি ভালোবাসি মানে আপনি যা বলবেন বাস সব মানিয়ে নেব। আপনাকে ভালোবাসি তবে আপনার কথা শুনবো না। ইসলামকে বড় ভালোবাসি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়েছি, আলহামদুলিল্লাহ, অনেক খুশি। কিন্তু নবীর উম্মতের কোনো কাজ করি না, নামাজ পড়ি না। তাহলে প্রকৃত ভালোবাসা প্রকাশ করা আমাদের পক্ষে সম্ভব হবে? সম্ভব হবে না। এই জন্য প্রিয় মুসল্লিয়ান একরাম, আপনাদেরকে আবদার করব, ইসলামের বিধানকে মূল্যায়ন করেন। ইসলামের প্রত্যেকটা বিধানের গুরুত্ব আছে। ইসলামের বিধান কিন্তু সহজে আসে নাই। সাহাবা একরাম যুদ্ধের মাধ্যমে নিজের শরীরে তাজা রক্ত জিহাদের ময়দানে ঢেলে দিয়ে এই ইসলাম আপনার আমার হাতে তুলে দিয়েছে। এত সহজে কিন্তু ইসলাম আসে নাই। আপনারা মনে করতেছেন সহজে, কত সুন্দর ইসলাম ধর্ম, শান্তির ধর্ম। আরে মিয়া, এই শান্তির ধর্ম প্রতিষ্ঠিত করার জন্য লক্ষ লক্ষ সাহাবা একরাম যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে, নিজেদের জানমাল সব কুরবানি করেছে এই ইসলাম ধর্মের জন্য। আমরা কিছুই করি নাই, একেবারে বাপদাদা সূত্রে ইসলাম ধর্ম পেয়েছি। এই ইসলাম ধর্মের মূল্যায়ন আমরা করতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাতুল লাহাবের শেষে বলেন, ওয়ামরাতুহু হাম্মালাতাল হাতাব। জাহান্নামে শুধু আবু লাহাব যাবে না, আবু লাহাবের স্ত্রীও জাহান্নামে যাবে। কারণ স্বামী যেমন স্ত্রীও তেমন হয়, কোরআন শরীফে আছে। স্বামী যদি ভালো হয় স্ত্রীও ভালো হবে। স্ত্রী যদি খারাপ হয় আল্লাহ বলে খোঁজ নিয়ে দেখো ওই স্বামীও খারাপ। যে যেমন আল্লাহ তাআলা তার ভাগ্যে ওই রকমের স্ত্রী রাখে। একটু কম বেশ হয়, একটু কম বেশ হয়, তবে যে যে ক্যাটাগরির মানুষ আল্লাহ তাআলা, স্বামী যেমন যেই চরিত্রের হয় আল্লাহ তাআলা ওই স্বামীর জন্য ওই চরিত্রের একজন স্ত্রীর ব্যবস্থা করে। তো আবু লাহাব সে যেমন ছিল তার স্ত্রীও একই কোয়ালিটির ছিল। স্ত্রী ছিল চগলখোর মার্কা। স্ত্রীর নাম ছিল উম্মে জামিল। উম্মে জামিল শব্দের অর্থ সুন্দর, আর উম্মুন মানে মা। তো উম্মে জামিল মানে সুন্দরীর মা। তাহলে আবু লাহাবও ছিল বিশ্ব সুন্দরী। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, সেও ছিল বিশ্ব সুন্দরী। কিন্তু এই আবু লাহাবের স্ত্রী যে, তার ব্যাপারেও আল্লাহ তাআলা জাহান্নামের কথা বলছে। কেন? বলে যে এই আবু লাহাবের স্ত্রী যে, তার চরিত্র ভালো ছিল না। সে আল্লাহর নবীকে মৌখিকভাবে ভালোবাসতো, ভিতর দিয়ে ভালোবাসতো না। দেখলে যখন দেখা হতো ভাতিজা, এত আদরের মজার ডাক দিত, মনে হতো যে আমার চাচি মনে হয় আমাকে বড় ভালোবাসে। কিন্তু না, উপর দিয়ে ভালোবাসা দেখাতো, ভিতর দিয়ে আল্লাহর নবীর বিরোধিতা করত। কেমনে? আল্লাহু আকবার। আবু লাহাব সে তো প্রকাশ্যে আল্লাহর নবীর বিরোধিতা করত, আর উম্মে জামিল আবু লাহাবের স্ত্রী প্রকাশ্যে আল্লাহর নবীর বিরোধিতা করতো না, গোপনে গোপনে আল্লাহর নবীর সামনে ভালো কথা বলতো, আল্লাহর নবীর গোপনে আল্লাহর নবীর ব্যাপারে বিভিন্ন ধরনের সমালোচনা করত। আল্লাহর নবীকে কষ্ট দেওয়ার জন্য আপনারা জানেন, এই আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল আল্লাহর নবী যেই রাস্তা দিয়ে হেঁটে যেতেন ওই রাস্তায় কাঁটা পুঁতে রাখত। কি পুঁতে রাখতো? কাঁটা। কত বড় খারাপ মহিলা ছিল বলেন, যে ভাতিজা তার পায়ে যেন কি কাঁটা ঢুকে, তাকে কষ্ট দেওয়ার জন্য আল্লাহর নবীর চলার পথে এরকমের বিভিন্ন ধরনের ছোট ছোট কাঁটা রাস্তায় পুঁতে রাখতো আল্লাহর নবীকে কষ্ট দেওয়ার জন্য। এই জন্য আল্লাহ তাআলা বলছেন হাম্মালাতাল হাতাব। আবু লাহাবের স্ত্রী সে হচ্ছে কাষ্ঠ বহনকারী। এখানে কাষ্ঠ দ্বারা বুঝুন ওই যে কাঁটা। কাঁটা তো ওই গাছ থেকেই তো হয়, কাঁটা গাছ থেকে হয় না? তো আল্লাহ তাআলা তার ব্যাপারে বলছে সে হচ্ছে কাষ্ঠ বহনকারী, ইন্ধন বহনকারী। কারণ সেই কাঁটা দিয়ে আল্লাহ নবীকে কষ্ট দিয়েছে, আল্লাহ নবীর চলার পথে এই কাঁটা পুঁতে রাখতো। অতএব আল্লাহ তাআলা তার ব্যাপারে বলছে ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। কাল কিয়ামতের ময়দানে এই আবু লাহাবের স্ত্রীর গলার ভিতরে পাকানো রশি থাকবে। চিল্লায়ে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর নবীর বিরোধিতা করছে, উপরে উপরে আল্লাহর নবীকে ভালোবেসেছে, ভিতরে আল্লাহর নবীকে ভালোবাসে নাই। আমাদের মতো আমরা উপর দিয়ে ইসলামকে বড় ভালোবাসি, উপর দিয়ে বহুত ইসলামের কথা বলি, কিন্তু ইসলামের মহাব্বত আমাদের অন্তরের ভিতরে নাই। যদি ইসলামের মহাব্বত অন্তরের ভিতরে থাকতো
তাহলে ইসলামের কোনো বিধানকে আমরা